আপনারা দেখছেন লাইভ নিউজ। আর এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে যে ধৃত আব্দুল হোসেন ওরফে আবাল, তাকে নিয়ে পুলিশি অভিযানে নেমেছে গোয়ালপুকুর থানার পুলিশ, সাথে রয়েছে রসাখোয়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান, তল্লাশি অভিযানে চলেছে এই টিম। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনারা দেখছেন লাইভ নিউজের পর্দায়, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। যে গোয়ালপুকুরের যে পুলিশ, যে পাঞ্জিপাড়া পুলিশ কাণ্ডে, পুলিশের উপর গুলিকাণ্ডে যে ধৃত, যে যাকে গ্রেপ্তার করা হয়েছিল আব্দুল হোসেন ওরফে আবাল, তাকে নিয়ে এই মুহূর্তে পুলিশ যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে। গোয়ালপুকুর থানার পুলিশ ও রসাখোয়া ফাঁড়ির পুলিশ, তারা কিন্তু যৌথভাবে এই মুহূর্তে কিন্তু করণদিঘির মহেশপুর এলাকার দিকে রওনা দিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে সেই খবর। এবং আপনারাও দেখছেন ছবিতে সেই ছবি, যে পুলিশের বিশাল টিম, যৌথ টিম, গোয়ালপুকুর থানার পুলিশ এবং রসাখোয়া ফাঁড়ির পুলিশ, তারা তাদের যৌথ টিম এই মুহূর্তে ধৃত আব্দুল হোসেন ওরফে আবাল, তাকে নিয়ে কিন্তু করণদিঘির মহেশপুর থানার মহেশপুর এলাকার দিকে রওনা হয়েছে। পাঞ্জিপাড়া পুলিশ কাণ্ডের সমস্ত আপডেট আপনাদেরকে আমরা জানাবো, আপনারা সঙ্গে থাকুন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। ফিরে এলাম বিরতির পর, আপনাদেরকে স্বাগত আরও একবার লাইভ নিউজের পর্দায়। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু যে ছবিতে আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি একেবারে লাইভ নিউজের পর্দায়, দেখতে পাচ্ছেন সেই যে পাঞ্জিপাড়া গুলিকাণ্ডের মাস্টার মাইন্ড আব্দুল হোসেন ওরফে আবাল, তাকে নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে করণদিঘি থানার মহেশপুর এলাকার একটি পুকুরে সেই যৌথ অভিযান, তল্লাশি অভিযান চালাচ্ছে। এখানে কিন্তু গোয়ালপুকুর থানার পুলিশ এবং তার পাশাপাশি তার সাথে রয়েছে রসাখোয়া ফাঁড়ির পুলিশ। যেমনটাই কিন্তু আমরা জানতে পারছি যে এখানে এই মহেশপুরের একটি পুকুরে, সেখানে যৌথভাবে পুলিশের টিম, তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালিয়েছে। এবং সেখান থেকে কিন্তু যে সাজ্জাক আলম, যাকে পুলিশি এনকাউন্টারে যে মারা গিয়েছে সাজ্জাক আলম, সেই সাজ্জাক আলম যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পাঞ্জিপাড়ার ইকরচালা কালীবাড়ি এলাকায় দুই পুলিশ কর্মীকে গুলিতে গুরুতরভাবে জখম করেছিল, সেই ব্যবহৃত সেই আগ্নেয়াস্ত্র এই মুহূর্তে কিন্তু করণদিঘি থানার মহেশপুর এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু সেখানে একটি মোবাইলও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে করণদিঘি থানার মহেশপুর এলাকায় আরও একবার জানাচ্ছি আপনাদেরকে, এবং সেই ছবি আপনারা দেখছেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে ধৃত আবাল আব্দুল হোসেন ওরফে আবাল, তাকে গাড়িতে তোলা হচ্ছে। এবং মহেশপুরের করণদিঘি থানার মহেশপুর এলাকা থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে গুলি করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ইতিমধ্যে গোয়ালপুকুর থানার পুলিশ এবং রসাখোয়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে মহেশপুর এলাকা থেকে উদ্ধার করেছে। এবং তার পাঞ্জিপাড়া গুলিকাণ্ডের যে সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এমনকি এই গভীর রাতে পুলিশের যৌথ তল্লাশি অভিযানের সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও একবার জানিয়ে রাখি যে গোয়ালপুকুরের থানার পুলিশ এবং রসাখোয়া ফাঁড়ির পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালায় করণদিঘি থানার মহেশপুর এলাকাতে। এবং সেই যে পাঞ্জিপাড়া কাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড ধৃত আব্দুল হোসেন ওরফে আবাল, তাকে সাথে নিয়ে গিয়ে কিন্তু সেই মহেশপুর এলাকার একটি পুকুর থেকে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সেই আপডেট আমরা আপনাদেরকে জানালাম। এবং আগামীতেও এই ধরনের যে সমস্ত আপডেট এই পাঞ্জিপাড়া গুলিকাণ্ডের বিষয়ে থাকবে, সমস্তটাই আপনাদের জানাবো। নজর রাখুন লাইভ নিউজের পর্দায়।